হ্যালো সবাইকে, আজকে শেয়ার করছি আমাদের বাড়িতে যে কালী পুজো হয়েছিল ওটার আগের দিন মানে সংযমের ভিডিওটা। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল চান টান করে আমি আর হাজবেন্ড মিলে বেরিয়ে পড়ছি বাজারে। এই হলো আমার চেহারার অবস্থা। আগের দিন এত শরীর খারাপ ছিল, তারপরের দিন আমার কালী পুজোর জন্য ভালোও হয়ে গেছি। তো বাড়িতে মা আর বাবা এসেছে, মা খুব তাড়া দিচ্ছে, যা বাজারে দেরি হয়ে যাচ্ছে। এদিকে হলো হাজবেন্ড, যার সাথে আমি একটু পেছন লাগছিলাম। তারপর দুজন মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। ঝটপট বাজার টাজার করে আরও অনেক কিছু আছে, নিমন্ত্রণও সারতে হবে, এই সব মিলে মিশিয়ে কাজ তো অনেক। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কেন কি ও একা পারবে না বাজার করতে, আমারও কিছুটা হেল্প লাগবে। তো গাড়ি দিয়ে যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটা সাই বাবার মন্দির আছে আমাদের এখানে, সেটা শেয়ার করি। এতদিন হয়ে গেছে, কবে এটা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এই মন্দিরে আসার ভাগ্য আর আমার হয়নি। দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, কাছে গেলে নাকি আরও বেশি সুন্দর লাগবে। তো দেখি একদিন সময় করে চলে আসব, আপনাদের সাথে শেয়ারও করব। হাজব্যান্ডকে বলি কিন্তু আসা আর হয় না। তো এই যে চলে এসেছি হাপানিয়া বাজারে, এবার বাজারগুলো সেরে নেব। দশকর্মা ভান্ডার, তারপর সবজি কিছু বাজার টাজার এগুলিই করবো, ফল টল কিনবো। তো গাড়িটা পার্ক করে তারপর বাজারের ভিতরে ঢুকতে হবে। আর এখানে অনেকটাই বড় স্পেস আছে, গাড়ি রাখা যায়। আর বাজারে হচ্ছে কীর্তন, প্রত্যেক বছর শীতে বিভিন্ন বাজারে বাজারে এই কীর্তনটা হয়। তো গাড়িটা পার্ক করে নিচ্ছে, তারপর আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়বো। রাখবা তো এই যে গাড়ি পার্ক করে কমপ্লিট, এবার চলে এসেছি দশকর্মা ভান্ডার। তো এখান থেকে পুজোর জিনিসপত্র নেব, কালী পুজোর যা যা লিস্ট আছে পুজোতে লাগবে ওইগুলো। তারপর বাজার করে চলে আসলাম ফল কিনতে পুজোর জন্য। তো এখানে 5 রকমের ফল কিনতে হবে, তারপর আলাদা এমনি ফ্রুট কিনতে হবে, তো নারকেল কিনতে হবে। এই দেখে দেখে দুজনে মিলে বাজারগুলি করে নিচ্ছি, না হলে ও একা একা হলে দুজনে মিলে ব্যাগও তো অনেকটা ভারী হয়। তো দুজন দিকে ধরে তারপর গাড়িতে নিয়ে একটা ব্যাগ রাখছি, আবার আসছি, আবার একটু বাজার করছি, আবার নিয়ে গাড়িতে রাখছি। এই করে করে দুজন মিলে বাজারটা করলাম। এই যে ফলগুলি কিনা হলো, এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে গাড়িতে রেখে আসবো। তো ফল কেনা তো হয়ে গেল, এবার চলে এলাম সবজির দোকানে। এখান থেকে আদা মানে খিচুড়ি লাবড়া এগুলির জন্য আদা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, এই টুকটাক বাজার। আর কিছু মা নিয়ে এসেছে, মা আর বাবা ওইখান থেকে ফুলকপি বেগুন টেগুন এগুলি কিছু সবজি নিয়ে এসেছে। আর যা যা কিছু অল্প একটু বাজার এগুলি আমরা এখান থেকে করে নেব। তো এই হলো বাজারটা। আর একটু যে টাইমে এসেছি বাজার মোটামুটি শেষ হয়ে গেছে, মানে সব বাজার হাট করে করে তারপর লাস্টে সবজি বাজারটা করেছি, তার জন্য একটু বাজারও শেষ, মানে অল্প স্বল্প দোকান আছে আমাদের হয়ে গেছে। তো বাড়িতে চলে এলাম। এবার সন্ধ্যাবেলা সব মেয়েরা বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ পরের দিন সকালবেলা আর এগুলি হবে না, আগের দিন একদম গুছিয়ে টুচিয়ে কেটে টেটে রেখে দিচ্ছি। এই যে মা বানাচ্ছে হলো অন্নভোগ হবে, অন্নভোগের জন্য 5 রকমের ভাজা, তারপর সবজি পনির, তার জন্য ফুলকপি আলু এগুলো কাটছে। আর আমি আমার ননদ শাশুড়ি মা সবাই মিলে বসে লাবড়ার ইয়েটা কেটে নিচ্ছি। তো পরের দিন সকালে যারা রান্না করবে খিচুড়ি
তাদের একটু ইজি হয়ে যাবে এই আর কি। তো এদিকে সবজি কাটতে কাটতে মা চলে এলো। তো আরেকজনের কাছে দিয়েছিলাম ভিডিও করতে, কোন অ্যাঙ্গেলে যে ভিডিওটা করেছে জানি না, তো কিচ্ছু করার নেই, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। ও যে কী ভেবে যে করেছে বুঝতে পারছি না। তো এই যে মা চলে এলো, মাকে এবার বরণ করব। প্রদীপ ধূপ সব জ্বালিয়ে মাকে বরণ করে নেব। আমাদের মা কিন্তু অন্যরকম দেখতে, একটু মার গায়ের রং সাদা হয়, সে তো রক্ষাকালী বলে এই মার পুজো করি। আর আমাদের পুজোটা একটু ডিফারেন্ট, কালী পুজো বিশেষ করে রাতে হয়, কিন্তু আমাদের কালী পুজোটা হয় দিনের বেলা, একটু আলাদা। তো জানি না কারা কারা এটা জানেন, এরকম পুজো এর আগে শুনেছেন কি না, কিন্তু আমাদের এখানে কেউই শুনেনি। তো আমাদের বাড়িতেই নাকি ওরা ফার্স্ট দেখছে যে দিনের বেলা মার পুজো হতে, না হলে তো রাতে পুজো হয়। তো এই যে বাবা, তারপর আরও গাড়ি নিয়ে যে এসেছিলো ওনারা মিলে, হাজব্যান্ড মিলে মাকে জায়গা করে বসালো। আর এই যে মার বরণটাও আমি করে নিয়েছি, গেটের সামনেও করেছি, এখানেও করেছি, একটু জোগাড় টুগাড় দিলাম সবাই মিলে, উলুধ্বনি আমরাও সব মেয়েরা, বাড়ির সব মেয়েরা মিলে। তো মাকে দেখতে কেমন হয়েছে বলবেন সবাই। মা কিন্তু খুব সুন্দরী, ভীষণ ভালো লাগছিল দেখে। আর ওইদিকে বাচ্চা কাচ্চা যা আছে সবাই দেখছে, সবার মনে খুব আনন্দ। ওই যে ননদও দেখছে। আর এখানে সবজি সব কাটা কমপ্লিট, এবার সব ঢেকে গুছিয়ে রেখে দেব। সব কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়োর লাবড়ার জন্য সবজি, তারপর অন্নভোগের জন্য যা যা রান্না হবে তরকারি, এইগুলি সব কমপ্লিট কাটা। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা বলবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মাকে দেখতে কেমন হয়েছে এটা জানাতে ভুলবেন না।